কোন কলেজে কত নাম্বার লাগে এবং কিভাবে কলেজে তুমি আর তোমার ফ্রেন্ড অ্যাপ্লাই করলে একসাথে বোর্ডে পরীক্ষা দিতে পারবা। আর লাস্টে ছোট্ট একটা সিক্রেট টিপস দিব, যার কারণে তোমার কলেজ লাইফটা অনেক হেল্পফুল হবে। ওকে, তো শুরু করা যাক। প্রথমে ঢাকার টপ 10 কলেজ, দেন কিছু ভাইরাল কলেজ, তারপর কিছু কলেজ যেগুলাতে একটু দাঙ্গা মারামারি বেশি হয়। ওকে, সো প্রথমে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটার দুটো সেকশন আছে, একটা হলো মর্নিং আর একটা হলো ডে। মর্নিং এর জন্য 1230 প্লাস নম্বর লাগে, আর ডের জন্য একটু কম হইলেও চলে, 1220 প্লাস এরকম নাম্বার লাগে। তারপর হলো ঢাকা আদমজি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। আদমজি ক্যান্ট পাবলিক কলেজ, এটার জন্য তোমার 1210 থেকে 15 এর থেকে বেশি নম্বর প্রয়োজন হয়। তারপর আসি রাজু উত্তরা মডেল কলেজ। রাজু কলেজ, এতে তোমার এখানে একটা জিনিস, যে সকল কলেজগুলোতে তোমার স্কুল আছে প্লাস কলেজ দুইটা একসাথে, মানে এটাতে স্কুলও আছে কলেজ আছে, সেই সকল কলেজগুলো থেকে কি করে, আর স্কুলে যে ছাত্রগুলা এগুলারে আগে ভর্তি নেয় কলেজে, তারপরে ওইখানে যেতগুলা সিট কম থাকে ওই সিট ওইগুলারে আবার কলেজে নেয়। এই জন্য এই রাজুকে অনেক কম্পিটিশন হয়, আবার রাজুকে অনেক ইয়াও হয়। যেমন তোমার একটা স্টুডেন্ট 1146 পাইছে বা 1100 গোল্ডেনও পায় নাই, তো 1150 এরকম নাম্বার পাইছে, কিন্তু রাজু মডেল কলেজ থেকে পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা, এই জন্য কলেজেও ভর্তি হতে পারবে। তো 1210 থেকে 15 সামথিং মার্ক থাকলে তুমি এই কলেজে ভর্তি হতে পারবা। এখন আসা যাক কিছু সরকারি কলেজ। সরকারি কলেজ ঢাকা কলেজ, এতে তোমার 1205 প্লাস নম্বর লাগে। তারপর সরকারি বিজ্ঞান কলেজ, এতে তোমার 1180 প্লাস নম্বর লাগে। তারপর আর সরকারি কলেজগুলো যেগুলো আছে, যেমন সরকারি বাংলা কলেজ, এতে জাস্ট জিপিএ 5 হলেই হয়, অত নাম্বার প্রয়োজন হয় না। তারপর আরো অনেক কলেজ আছে ঢাকার মধ্যে। চলো এখন দেখা যাক ঢাকার বাংলাদেশের কিছু ভাইরাল কলেজ। বিএফ শাইন কলেজ, তো এই কলেজটা ভাইরাল এই কারণে, তুমি দেখবা ট্রেন্ডিং অনেক জায়গায়, অনেক মানে একটা কলেজ নিয়ে বেশি অনেক ট্রেন্ডিং অনেক জায়গায় দেখবা। কারণ হলো এই একটা কলেজ 7 থেকে 8টা জায়গায় আছে, মানে এটা 7 থেকে 8টা কলেজ আছে। যেমন ঢাকা, যেমন সিলেটে আছে একটা, চট্টগ্রামে আছে একটা, যশোরে আছে একটা, টাঙ্গাইলে একটা আছে, এখানে 4টা কলেজ। ঢাকার মধ্যে আছে 2টা, একটা হলো ঢাকা জাহাঙ্গীর গেট, যেটা হলো বিএফ শাইন ঢাকা বলে, এটাকে অনেকে মেইন বলে, আরেকটা আছে বিএফ শাইন কুর্মিটোলা। ওকে, সো আরেকটা হলো বিএফ শাইন ক্যান্টনমেন্ট ইংলিশ ভার্সন কলেজ ঢাকা, যেটা তোমার জাহাঙ্গীর গেটে আছে, এটাতে 1120 প্লাস নম্বর হইলেই হয়। আর যেটা কুর্মিটোলা, এটাতে 1140 প্লাস সামথিং এরকম মার্ক লাগে। ওকে, আর অনেকের কলেজের হয়তো আমি নাম্বারটা বলে দিতে পারবো না ভিডিওতে, সেক্ষেত্রে তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো, সেখানে তোমার সিনিয়র ভাইয়ারা পুরো আছে, তুমি চাইলে তোমার ওই কলেজের নামটা বলতে পারো, তারা কেউ যদি নাম্বার চাই না থাকে তাহলে তোমাকে হেল্প করে রাখবে। আর আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কলেজের এই বছর কত লাগছে, এর আগের বছর 2024 সালে কত মার্ক লাগছে, 23 সালে কত মার্ক লাগছে, 22 সালে কত মার্ক লাগছে, এরকম একটা নাম্বার দিয়ে রাখবো, তো ওইখান থেকে তুমি ধারণা পেয়ে যাবে। ওকে, তো বিএফ শাইন চলে গেল। এখন হলো কিছু কলেজ যেগুলা 1100 নিচে বা 1100 তোমার 1100-1200 নিচে নাম্বার লাগে। যেমন তুমি যদি ক্যান্টনমেন্টের কথাগুলো ধরো, ক্যান্টনমেন্টের কলেজগুলা যেমন এখানে আছে তোমার বিএন কলেজ। বিএন কলেজে তোমার 1130 প্লাস নম্বর হলেই হয়। আদমজির মতো আরেকটা কলেজ আছে, অনেকেই বলে আদমজির এটা হলো কাজিন আর কি। তুমি যদি আদমজিতে পড়ার খুব শখ থাকে, মিস হয়ে যায়, তাহলে তুমি এটা ট্রাই করতে পারো, মিরপুর কেন্ট পাবলিক। ওকে, সো এটা মিরপুর 12তে মেবি, তো এটাতে 1150 প্লাস নম্বর লাগে। ওকে, তো আর আর তোমার কলেজের মধ্যে আছে ঢাকা সিটি কলেজ, এটাতে তোমার 1130 প্লাস এরকম লাগে। আবার তোমার বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এটাতেও তোমার 1140-45 প্লাস নম্বর লাগে। এখন একটা টিপস দিয়ে দেই, যখন তুমি কলেজে ভর্তি হবা তখন তোমার কলেজে একটা তারিখ দেয়া আছে। যেমন তুমি যদি সরকারি কলেজে ভর্তি হও, দুই ধরনের কলেজ, সরকারি কলেজ
আর বেসরকারি কলেজ। তো সরকারি কলেজে তোমার টোটাল 2 বছরে জাস্ট ভর্তি ফি বেতন সহ তোমার 1 বছরে যখন ভর্তি হবা ফার্স্ট ইয়ারে তোমার ভর্তি ফি নিবে, ওটার সাথে তোমার বেতন সহ চলে যাবে 5,000 টাকা। আর পরের বছর সেকেন্ড ইয়ারে 5,000 টাকা। সো দ্যাটস মিন 10,000 টাকায় তোমার ফুল 2 বছরে কলেজ জীবন শেষ। আর বেসরকারি কলেজে ভাই এটা যে পৌঁছায় প্রায় 1 লাখ টাকা প্লাস মাইনাস, ডিপেন্ড করে কোন ধরনের কলেজ। কিছু কিছু গোল্ড ডিগার কলেজের নাম বলতেছি। এটা সর্বপ্রথমে আসবে ঢাকা কমার্স কলেজ। এটা কিছু কিছু মানুষের জন্য প্রচুর কস্টলি, কারণ এই কলেজটা তোমার 2 থেকে 3 মাস পর পর একটা তোমার রিসিট ধরায় দিবে, আর ওইখানে রিসিটে তোমার 27,000 টাকা, 28,000 টাকা, 32,000 টাকা এরকম একটা পেমেন্ট করতে বলে। আর এই কলেজের সবচেয়ে বড় অসুবিধা হলো তুমি যখন কলেজে ফেল করবা রিটেকের জন্য এক্সট্রা তোমার টাকা দেওয়া লাগে, কোচিং করা লাগে। সো প্রচুর প্যারা। কিছু কিছু মানুষের এই কলেজে পড়তে গেলে 3 লাখ টাকাও খরচ হয়ে যায়। আর এখানে আরো যদি কিছু কলেজের কথা বলি, শহীদপুর স্মৃতি কলেজ, এটাতে তোমার 1,080 প্লাস পাইলেই হয়, তাহলে তুমি এই কলেজে পড়তে পারবা। আর যে টিপসটা বলতে চাইছিলাম, যখন ভর্তি হবা মনে করো তোমার টাইম দিল 10 তারিখ সকাল 10টার সময় ভর্তি হবা। বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য উপায়ে পেমেন্ট করা লাগে। তো তুমি যদি পেমেন্টটা আগে করো, সবার আগে পেমেন্ট করলে তোমার রোল হবে 1 কলেজে। আর সরকারি কলেজে রোলও চেঞ্জ হয় না, সেকশনও চেঞ্জ হয় না। কিন্তু বেসরকারি কলেজে তুমি যখন আগে ভর্তি হবা তখন কিন্তু তোমার পেমেন্ট করা লাগে না, ওই কলেজে কাগজপত্র নিয়ে জমা দিয়ে তারপর হলো তোমার ভর্তি হওয়া লাগে। তো সেক্ষেত্রে তোমার বন্ধুরা যদি একসাথে কাগজপত্র জমা দাও প্রথম সেকশনে বা ওই অনুযায়ী তোমরা একসাথে বসতে পারবা। আর বোর্ড পরীক্ষার ক্ষেত্রে ওই রকম, যেমন আমি সরকারি কলেজে ছিলাম, সরকারি বিজ্ঞান কলেজে, তখন আমার বন্ধুরা একসাথে মিলে আমরা পেমেন্ট করি উপায়ে। তো আমরা একসাথে বোর্ড পরীক্ষার সময় বসি, একসাথে একই সেকশনে ছিলাম, এই আর কি। আর যারা গ্রাম থেকে ঢাকা শহরে আসতে চাও তাদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা হলো যদি তোমার ভালো কলেজ হয়, টপ কলেজগুলা, যেমন তোমার হলো সরকারি ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, আদমজি, রাজু রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তাহলে আসতে পারো। তাছাড়া এত রিস্ক নিয়ে আইসো না। অনেকেই, আমার একটা ফ্রেন্ড, ও মানে ওটা হলো আমার বাবার ফ্রেন্ডের ছেলে, তো ও এরকম এখানে আসছিল, ওর একটা অসুবিধা হয়ে গেছিল, বিসিএসসি কলেজে পড়াশোনা করছে। তো ওর এইচএসসি পরীক্ষার আগের দিন কয়েকদিন আগে ওর ডেঙ্গু হয়ে যায়। ও বাংলা পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ওই ডেঙ্গু জ্বর অবস্থায় পরীক্ষাটা দেয়। তাহলে বুঝো, যদি ফ্যামিলি ব্যাকআপ না থাকে তাহলে আইসো না। আর যারা সরকারি কলেজগুলোতে, যেমন ঢাকা কলেজ আর সরকারি বিজ্ঞান কলেজ, এই দুটা কলেজে কিন্তু তোমার হল আছে। তো এই কলেজ হল থাকার কারণে তোমরা চাইলে এই কলেজের হোস্টেলে বা হলে উঠতে পারো। এই জন্য এরকম হলে আইসো। তো এমনি কোনো ইনফরমেশন জানার দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, না হলে একটা গ্রুপের লিংক দিয়ে রাখবো, ওইখানে যে তোমার বড় ভাই ছোট আপুদের, বড় আপুদের কাছ থেকে সাজেশন নিতে পারো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।